যখন পিঠা খেতে ইচ্ছা করে তখন কি শীত আর গরম এটা মনে থাকে? এরকম ফুলকো ফুলকো চিতই পিঠা খেতে কার না ভালো লাগে বলেন তো? তো চলুন দেখে নিই আমি চিতই পিঠা তৈরি করতে কি কি ব্যবহার করেছি। এখানে 1 কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছি, এটা আগে থেকে ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা আগে থেকে। দিয়ে দিব একটি ডিম, দিয়ে দিব 1 চা চামচের মতো বেকিং পাউডার, 1 টেবিল চামচের মতো চিনি, স্বাদ মতো দিয়ে দিব লবণ, দিয়ে দিব হাফ কাপের চেয়ে একটু কম পানি, 2 টেবিল চামচের মতো ময়দা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে এভাবে ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিতে হবে যাতে একটা স্মুথ একটা ব্যাটার তৈরি হয়। অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে। যে আমি এভাবে করে ভালো করে কিন্তু ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি আপনাদেরকে একটু ঘনত্বটা দেখাচ্ছি কিরকম ঘনত্ব হয়েছে এটা। যে আমার ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হয়েছে। এরকম ঘন থাকলে কিন্তু চিতই পিঠাটা ফুলবে না, একদম খেতে বাজে হবে, খেতে হবে। কিন্তু আমার ব্যাটারটা আর একটু পাতলা করতে হবে, সেজন্য এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পানি। পানি দিয়ে এই যে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, একটু উপরে তুলে এভাবে করে ফেলতে হবে। তাতে করে হবে কি পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে যাবে একদম। এই কাজটা 1 মিনিটের মতো করলে হয়ে যাবে। এই যে চামচের গায়ে গায়ে একটু একটু ব্যাটারটা লেগে আছে, ঠিক সেই রকম পাতলা হতে হবে। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য রেখে দিয়ে এই যে আমি এখন পিঠা বানাতে চলে এসেছি। পিঠা বানানোর আগে এভাবে করে একবার কিন্তু ভালো করে গুলিয়ে নিতে হবে। যে আমি খোলাটা কিন্তু আগে থেকে একদম গরম করে নিয়েছি, ভালো করে একদম দুমোটা গরম করতে হবে অবশ্যই। এখন পিঠার একটু ব্যাটার দিয়ে দিব। আপনারা যে সাইজের বানাবেন পিঠাটা ঠিক সেই সাইজের ব্যাটার দিয়ে দিবেন। চুলার আঁচ কিন্তু একদম হাই হিটের চেয়ে একটু কম ছিল, সেভাবে করে কিন্তু একে নিয়মে পিঠাটা তৈরি করতে হবে, একেভাবে চুলার আঁচটা থাকতে হবে। তো এভাবে করে দুইটা পিঠা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই চিতই পিঠার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। কে কোন প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার পেজে ফলো দিয়ে সাথে থাকতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সব পিঠা তৈরি হয়ে গেছে। আমি একটা পিঠা কিন্তু আপনাদেরকে একটু ভেঙে দেখাবো কতটা ভাবে ফুলকো একদম কতটা জালিযুক্ত হয়েছে। একটা পিঠা কিন্তু নষ্ট হয় নাই, দেখুন কোনো পুড়ে যায় নাই। এই যে অনেকটা জালিযুক্ত, আর এই পিঠাগুলো খেতে একদম সফট ছিল। একটু গুড় দিয়ে দুধ দিয়ে একটু পিঠাগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিব। এখানে আগে থেকে কিছুটা দুধ জাল করে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই যে গুড়গুলো আমি একটু পানি দিয়ে লিকুইড করে নিয়েছি, লিকুইড করে নিয়ে দিয়ে দিব। এখন একটা একটা করে চিতইগুলো পিঠাগুলো দিয়ে দিব। আপনারা চাইলে শুকনো খেতে পারেন, আবার চাইলে এরকম দুধ দিয়েও খেতে পারেন। দুধ দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে, শুকনো শুকনো কিন্তু এই পিঠাগুলো খেতে অনেক ভালো লাগে। এই যে একটু টকবগিয়ে উঠলে বন্ধ করে দিব। এই পিঠাগুলো খেতে মাশাআল্লাহ অসাধারণ, আমার প্রিয় পিঠা বললেই চলে। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।